কোষ, ব্যাটারি, ইএমএফ, অভ্যন্তরীণ রোধ, হারানো বিভব, প্রান্তীয় বিভব, দাও টাইটেল দাও। একটি ব্যাটারি, আমি সহজ ভাষায় লিখলাম, হ্যাঁ, একটি ব্যাটারিকে কোষ বলে। একাধিক কোষের সমন্বয়ে ব্যাটারি হয়। তাহলে ব্যাটারি যখন বলবো তখন সেখানে কটা কোষ থাকবে? একাধিক কোষ থাকবে। আর একটা ব্যাটারি মিলে কটা কোষ হয়? একটা কোষ হয়। ইএমএফ কি? ইএমএফ, ইএমএফ এটা হলো ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, এর বাংলা নাম হচ্ছে তড়িৎচালক শক্তি। হ্যাঁ, এটার নাম হচ্ছে তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি। এটা হচ্ছে ইএমএফ, তড়িৎচালক শক্তি। বাংলা নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, তড়িৎচালক শক্তি কি এটা খেয়াল করবা। বর্তনীর কোনো বিন্দু থেকে একক ধনাত্মক চার্জ বর্তনীর কোনো বিন্দু থেকে একক ধনাত্মক চার্জ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার আগের বিন্দুতে আনতে, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার আগের বিন্দুতে আনতে ব্যাটারি বা কোষ কর্তৃক যে কাজ হয় তাকে ব্যাটারির তড়িৎচালক শক্তি বলে। তড়িৎচালক শক্তি হয় ব্যাটারি বা জেনারেটরে, হ্যাঁ, যারা আর কি চার্জ ঘুরায়, তড়িৎচালক শক্তি বলে কর্তৃক। তাহলে কি লিখলাম? বর্তনীর কোনো বিন্দু থেকে একক ধনাত্মক চার্জ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার আগের বিন্দুতে আনতে ব্যাটারি বা কোষ কর্তৃক যে কাজ হয় তাকে ব্যাটারি
তড়িৎচালক শক্তি বলে। এরকম তড়িৎচালক শক্তি হতে পারে জেনারেটরের তড়িৎচালক শক্তি, ব্যাটারির তড়িৎচালক শক্তি, কোষের তড়িৎচালক শক্তি। একটা কোষের বা একটা ব্যাটারির তড়িৎচালক শক্তি, এটা হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি। একাধিক ব্যাটারির সমন্বয়ে গঠিত কোষ, সে হচ্ছে ব্যাটারি বলা হয়। অনেক কোষ মিলে, অনেকগুলো ব্যাটারি মিলে একটা অনেকগুলো কোষ মিলে আমাদের হচ্ছে একটা ব্যাটারি। ওটা হতে পারে ব্যাটারির তড়িৎচালক শক্তি, জেনারেটরের তড়িৎচালক শক্তি, এরকম আর কি। আমরা বিষয়টা একটু A to Z আমরা একটু তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমরা একটা চিত্রের মাধ্যমে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখি, এটা একটা রোধ, এটা একটা রোধ। এইবার এটা হলো ব্যাটারি, একটা কোষ আর কি। এটা হলো একটা কোষ, এই এর রোধ হচ্ছে 1 ওহম, এটি রোধ হচ্ছে 2 ওহম, এটি রোধ হচ্ছে 3 ওহম। তাহলে বলো তো টোটাল রোধ কত হলো? 6 ওহম। 12 ভোল্টের ব্যাটারি। কয় ভোল্টের ব্যাটারি? 12 ভোল্টের ব্যাটারি। তো বলো তো এখানে কারেন্ট কত যাবে? বলো কারেন্ট কত যাবে? 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। এখানে কারেন্ট কত যাবে? 2 অ্যাম্পিয়ার। তাই তো ভাই, 2 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাবে। এবার আমাকে বলো তো দেখি, এই বিন্দু থেকে আমি পুরো একটা বর্তনী ঘুরে আনবো। কে ঘুরাবে? আমি না ব্যাটারি? ব্যাটারি। একক ধনাত্মক চার্জ, 1 কুলম্ব চার্জ। এবার এখান থেকে এখানে নিয়ে যাবো আমরা। দেখো, কাজ আর বিভব কিন্তু একই জিনিস। অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জ তৈরির ক্ষেত্রে ভিতরে আনতে যে কাজ হয় তাকে বিভব বলে। তাহলে কাজ আর বিভব তো একই জিনিস। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এর মধ্যে থেকে যখন আমি এই মাথা থেকে ওই মাথায় যাব, তখন ব্যাটারি একটা কাজ করতে হবে। কারণ এই 1 কুলম্ব ধনাত্মক চার্জ তো ভিতর দিয়ে যাইতে যাবে না, বাধা আছে তো, যাইতে যাবে না, জোর করে নিয়ে যাবে। তাহলে কত কাজ করে নিয়ে যাবে সেটা বের করতেছি। তাহলে 2 2 4। তাহলে ভি সমান সমান ডাব্লিউ সমান সমান 4 জুল। এবার এখানে খেয়াল করে দেখো, এর থেকে ওটি নিয়ে যাবো, এর থেকে ওটি নিয়ে যাবো। তাহলে দেখি ভি সমান সমান ডাব্লিউ সমান সমান 6 জুল। এবার নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। এর ভেতর দিয়ে যখন যাবে তখন কত হবে? 2 2। তাহলে এই মাথা থেকে এই মাথা নিয়ে আসবো, তাহলে কত হলো? 2 জুল। তাহলে ভি সমান সমান ডাব্লিউ সমান সমান 2 জুল। টোটাল কয় জুল কাজ হলো? 4 6 2 কত হলো? 12। তাহলে ইএমএফ হচ্ছে কৃত কাজ, এটাকে তড়িৎচালক শক্তি বলে। তাহলে কত? 12। তাহলে এখানে ইএমএফ এটা কত হবে? ইএমএফ এটা হলো 12 জুল। না কিন্তু জুল আর ভোল্ট একই জিনিস, এই জন্য 12 ভোল্ট। অর্থাৎ ইএমএফ এর একক এটা কি বাবা? ভোল্ট। একক কি? ভোল্ট। তাহলে এই যে এখান থেকে পাইছি 12 ভোল্ট। তাহলে নিয়ে যেতে যে পরিমাণ কাজ হয়, কতটি কাজ হয়েছে বলো? 12 জুল। ওই 12 জুলের নামই ভোল্ট। আমি এভাবেই লিখতে পারি, 12 জুল, এটা হচ্ছে জুল সমান সমান 12 ভোল্ট। এই যেটা। তো দাঁড়াও, কথা হবে না, কথা হবে না, এইটুকু তুমি বুঝছো কি না বলো? ঠিক আছে, আচ্ছা এটা একটু তুলে নাও, এটা একটু তুলে নাও। ছোটোবেলায় একটা সমস্যা ছিল, ছোটোবেলায় আমার নিজেরই সমস্যা ছিল। বইপত্রের কী লেখা থাকতো? বইপত্রে কী লেখা থাকতো? এই শোনো না, বইপত্রে কী লেখা থাকতো? 1 কুলম্ব ধনাত্মক চার্জ সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার আগের বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎচালক শক্তি বলে। এতে মনে হতো যে আমি মনে কাজ করছি, 1 কুলম্ব ধনাত্মক চার্জ ধরে মনে আমি আবার আগের বিন্দুতে আনতেছি। তাহলে তড়িৎচালক শক্তি মনে হতো আমার, আসলে তা কিন্তু না। তড়িৎচালক শক্তি হয় কার? কোষ, ব্যাটারি, জেনারেটর, এগুলো তড়িৎচালক শক্তি হয়। অর্থাৎ 1 কুলম্ব ধনাত্মক চার্জ ঘুরাই কে? ব্যাটারি। তাহলে একবার ঘুরে আনতে কতটি কাজ হলো? এই যে এটা, ওটা তড়িৎচালক শক্তি। আরেকভাবে তোমাকে বোঝাচ্ছি, তাড়াতাড়ি লেখে নিয়ে আমাকে একটু হেল্প করো। আরেকভাবে তোমাকে বোঝাচ্ছি তড়িৎচালক শক্তিটা, বুঝান। এই ধরনের ব্যাটারি কারা কারা না দেখছো? সবাই দেখছো, এই ব্যাটারি সবাই দেখছো, এই ধরনের ব্যাটারি। ঝিঙ্কা চিকা রে, নাও না নাও, তুমি একটু তোলো, আমি রে তুপ করে আঁকেলি।
দেখছো না হক ব্যাটারি, এরকম ব্যাটারি দেখছো না বাবা, এরকম ব্যাটারি হক ব্যাটারি, এই ব্যাটারি সেই ব্যাটারি, ওপরে ক্যাপ থাকে, ওপরে ক্যাপ থাকে, দেখছো না? তো ব্যাটারির এই যে নিচে নিচে তলানি এইটা আর এই যে ওপরে এইটা যদি কোনো একটা ভোল্ট মিটারে কানেক্ট করি, কি মিটারে? ভোল্ট মিটারে, তাহলে ওই মাথার এই মাথা মিলে আমি একটা ভোল্ট মিটারে, এটা হচ্ছে ভোল্ট মিটার ভি, ঠিক আছে? তো ভোল্ট মিটার যদি কানেক্ট করি তাহলে এই অবস্থায় এই যে একটু ভোল্ট মিটার এইভাবে দেই, দাঁড়াও, ভোল্ট মিটার এইভাবে দেই, ভোল্ট মিটার VOLTMETER ভোল্ট মিটার, ভোল্ট মিটার কানেক্ট করলে এখানে দেখো 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 এইদিকে খুশি কেন? ভোল্ট মিটারে যদি কানেক্ট করি এখানে ভোল্ট মিটারে যে ভোল্ট শো করবে ওটা হচ্ছে EMF, EMF ভালো করে বোঝার চেষ্টা করবা কিন্তু, এটা হচ্ছে EMF। মানে কি? মানে হলো, আমি তো বুঝেছি মানে কি, এভাবে EMF সংজ্ঞায়িত করা যায়। আমি বলে দিচ্ছি, ব্যাটারি খোলা অবস্থায় অর্থাৎ ব্যাটারি বর্তনীতে সংযুক্ত না করা অবস্থায়, সংযুক্ত না করা অবস্থায়, না করা অবস্থায়, করা অবস্থায়, অবস্থায় অর্থাৎ অর্থাৎ খোলা অবস্থায়, খোলা অবস্থায়, তাহলে ব্যাটারি বর্তনীতে সংযুক্ত না করা অবস্থায় অর্থাৎ খোলা অবস্থায় ব্যাটারির দুই প্রান্তের বিভবকে তড়িৎ চালক শক্তি বলে, তড়িৎ চালক শক্তি বলে, শক্তি বলে। ব্যাটারি বর্তনীতে সংযুক্ত না করা অবস্থায় অর্থাৎ খোলা অবস্থায় ব্যাটারির দুই প্রান্তের বিভবকে তড়িৎ চালক শক্তি বলে। কাহিনী কি? কাহিনী যদি তোমাকে ডিটেলস বলতেছি, দাঁড়াও, তুমি আগে ছবি টবি হ্যান সব আঁকাইলাম। এই ব্যাটারির ওই মাথা, এই মাথা, ও মাথা ধনাত্মক, এ মাথা ঋণাত্মক যদি সংযুক্ত করে দেই, এটা শুষ্ক কোষ, তাহলে ভোল্টমিটারে যেটা শো করবি সেটা হচ্ছে EMF। মানে কি? মানে আমি এখন তোমাকে পুরোটা বুঝাবো, পুরোটা একটু দেখো, সো মাচ ইম্পর্টেন্ট, কিন্তু পুরোটা দেখো, এগুলো কনফিউশন দূর করতে হবে। এই একটা ব্যাটারি, রোধ, এটাই ব্যাটারি। এই ব্যাটারির সাথে আমি একটা, এই ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে 3 ওহম মানের রোধ। এতে বলো তো কারেন্ট কত উৎপন্ন হবে? স্বাভাবিকভাবে একটা রোধ দেওয়া, তুমি বুঝতে পারছো না কত কারেন্ট উৎপন্ন হবে? কারেন্ট উৎপন্ন হবে 4 অ্যাম্পিয়ার। কিন্তু না, আমি এখানে অ্যামিটার লাগাই দিছি, এখানে অ্যামিটার লাগাই দিছি, অ্যামিটার লাগাই দেখি অ্যামিটারের মধ্যে শো করছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কে রে ভাই, ব্যাটারি 12 ভোল্টের কিনে আনলাম, 3 ওহম মানের রোধের সাথে লাগাই দিলাম, 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়ার কথা, কিন্তু কারেন্ট যাচ্ছে কত অ্যাম্পিয়ার? এর মধ্যে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে বলো তো এই ভোল্টেজ পাচ্ছে কত? 9 ভোল্ট। কয় ভোল্ট পাচ্ছে? তো ব্যাটারি নিয়ে আসলাম 12 ভোল্টের কিনে, ব্যাটারি পাচ্ছে 9 ভোল্ট, তাহলে ব্যাটারি কি খারাপ? টাকা দিয়ে কি ভুল কিনলাম? না। কাহিনী কি ঘটে গেছে? কাহিনী যেটা ঘটে গেছে সেটা হচ্ছে কি, এটা পাওয়ার কথা ছিল, এটা পেলাম আমি এটা। কারণ কি? কারণ হচ্ছে ব্যাটারির ভিতরে, একবারে ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ থাকে, সেই রোধ হচ্ছে 1 ওহম। ওই 1 ওহম রোধের কারণে 3 আর 1 মিলে কত হলো? 4। তাহলে 12/4 মানে কত অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হলো? 3 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হলো। তার মানে কি বোঝানোর চেষ্টা করলাম? যে ব্যাটারিকে তুমি যখন এইরকম করে দিচ্ছ, 12 ভোল্টের ব্যাটারি, যখন তুমি এটাকে ভোল্ট মিটারে কানেক্ট করতেছো, এটাকে ভোল্ট মিটারে যখন ভোল্ট মিটারে তুমি কানেক্ট করতেছো এটাকে, যখন তুমি, তখন সে কত ভোল্ট শো করতেছে? 12 ভোল্ট। আর যখন তুমি এইভাবে কানেক্ট করতেছো তখন এই দুই মাথায় কত ভোল্ট শো করতেছে? এই দুই মাথায়, এই মাথা আর এই মাথায় কত ভোল্ট শো করতেছে? 9 ভোল্ট। কত ভোল্ট শো করতেছে? 9 ভোল্ট। এই 9 ভোল্টের নাম কি জানো? এই 9 ভোল্টের নাম হচ্ছে প্রান্তীয় বিভব। প্রান্তীয় বিভব। আর হর কত ছিল? 12। পেলাম কত আমি? 9। হারিয়ে গেল কত?
ওটা হলো হারানো বিভব, যেটা হেরে যায়, ব্যাটারি যেটা নিচে খেয়ে ফেলে। স্যার ব্যাটারি খায় কে? ব্যাটারি খায় কেন এটা যদি তোমাকে আমি বুঝাই, তাহলে এদিকে তাকাও। তোমরা মনে হয় পড়ছো, একটা পাত্র, পাত্রের মধ্যে এখানে থাকে একটা মেমব্রেন, পর্দা দেওয়া থাকে, এখানকার দ্রবণ ওখানে যাবে না, ওখানকার এখানে আসবে না। তো এর মধ্যে তোমার যেটা করা হয় এটা এরকম থাকে। তো এর মধ্যে একটা অ্যানোড দণ্ড থাকে। কি দণ্ড? অ্যানোড। আর এটা কি থাকে? ক্যাথোড। এটা হচ্ছে অ্যানোড আর এটা হলো ক্যাথোড। তাহলে একটা অ্যানোড আর একটা ক্যাথোড। তোমরা মানে ছোটবেলায় পড়ছো ও যে ডেনেল সেল, ল্যাকলেন সেল পড়ছো। অ্যানোডের দণ্ড জিঙ্কের দ্বারা তৈরি, ক্যাথোডের কপারের দ্বারা তৈরি। এর মধ্যে থাকে কপার, জিঙ্ক সালফেট দ্রবণ, আর এর মধ্যে থাকে কপার সালফেট দ্রবণ। তাহলে এটা জিঙ্ক 2+, সালফেট SO4 2-, এটা কপার 2+, SO4, আরে কোন জাত লিখি? ওই জাত লিখি SO4 2-। তাহলে আয়নে বিশ্লেষিত হয়ে থাকে, এটা তোমরা পড়ছো। আর জিঙ্ক সালফেট যে দ্রবণটা ওটা জিঙ্ক আয়ন এবং সালফেট আয়নে বিশ্লেষিত হয়ে থাকে। এখানে যদি আমি শো করি, জাস্ট এখানে যদি ভোল্ট মিটার লাগাই দেই, এখন যে ভোল্টটা শো করবে ওটা হচ্ছে এই কোষের EMF। বাট যদি এখানে কোনো ভোল্ট মিটার না লাগে, যদি কোনো বাল্ব লাগায়, সেই বাল্ব জ্বলে উঠবে। কিভাবে জ্বলবে সে তোমাকে দেখাচ্ছি। এই যে জিঙ্ক দণ্ডের মধ্যে যে জিঙ্ক ধাতু দেখতে পাচ্ছ, এই জিঙ্কটা দুটো করে ইলেকট্রন ত্যাগ করে এই জিঙ্ক 2+ হয়ে দুটো করে ইলেকট্রন ত্যাগ করবে, এটি ঝাঁপ দেয়। মানে বুঝিনি স্যার, জিঙ্ক এটি ঝাঁপ দেয়। কি হয়? জিঙ্ক 2+ হয়ে ঝাঁপ দেয়, দুটো করে ইলেকট্রন ওখানে রেখে আসে। ওই দুটো ইলেকট্রন এর মধ্যে দিয়ে এখানে যায়, এটি কপার সালফেট, এই যে কপার 2+, এটি যায় কপার 2+ কি করে? কপার 2+ দুটো করে ইলেকট্রন রিসিভ করে কপার ধাতুতে পরিণত হয়ে এখানে লাগে যায়। তাহলে এটি ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে জিঙ্ক দুটো করে ইলেকট্রন রাখে আসে, আর সেই দুটো ইলেকট্রন এর মধ্যে যায়, এর মধ্যে চলে যায়, যায় এখানে কপার এই যে 2+টা, এর মধ্যে কপার 2+ এটি যায়, যে কপার 2+টা দুটো করে ইলেকট্রন রিসিভ করে। এই যে ঝাঁপ দেওয়া, এই ঝাঁপ দিতে 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 এখানে জিঙ্ক 2+-এর আধিক্য বেড়ে যায়, ওখানে কপার সালফেটের কপার 2+-এর ঘাটতি দেখা দেয়। তখন এখানে ইউজ করা হয় একটা সল্ট ব্রিজ। জানো তোমরা, ক্লোরাইড যুক্ত কোনো কিছু, জিঙ্ক ক্লোরাইড, ক্লোরাইড, এগুলো দেওয়া হয় এর মধ্যে, যাতে ওই সল্ট ব্রিজ থেকে আয়নগুলো এসে এখানে জিঙ্ক 2+-এর যে আধিক্য সেটা যাতে কমায়, ক্লোরিন আসে কমায় দেয়। আর ওখানে যে পজিটিভের যে ঘাটতি ওটা আসে সল্ট ব্রিজ থেকে, এর ঘাটতিটা ব্যালেন্স করে, যাতে ব্যাটারি আবার আগের মতো কাজ করে। না হলে জিঙ্ক আর ঝাঁপ দিতে চায় না, কপার আবার লাগতে চায় না, দূরেই ঝামেলা হয়ে যায়। তো এই যে ঝাঁপ দেওয়া আর একজন যায় লাগা, এটাতে একটু দেরি হয়। দেরি হলে ভিতরে কারেন্ট প্রবাহে একটা বাধাগ্রস্ত হয়, বিদ্যুৎ প্রবাহে। ওই বাধাটার নামই অভ্যন্তরীণ রোধ, যেটা কিনা ব্যাটারির নিজের মধ্যে সৃষ্টি হয়। সেটা আমরা কীভাবে প্রকাশ করি? এই যে বাইরে এঁকে করে দিই। যে রোধটা কোথাকার? ব্যাটারির ভিতরে। তাহলে ব্যাটারির ভিতরে যে লাভ মারলো, ইলেকট্রনিক দিকে গেল, ইলেকট্রনিক গেল, কপার গেল, এই যে যাতে আসতে ঝাঁপ মারতে, আবার যায় লাগে যায়, ঝাঁপ মারে ওই লাগে যায়, দেরি হয়ে যায়, ডিলে হয়, কাজটা দ্রুত গতিতে হয় না, যার ফলে ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ সৃষ্টি হয়। ব্যাটারির ভিতরে, প্রত্যেকটা ব্যাটারির ভিতরে অভ্যন্তরীণ রোধ আছে। তাহলে ব্যাটারির ভিতরের রোধকে কী রোধ বলা হয়? অভ্যন্তরীণ রোধ। এটা কি লিখে দেওয়ার দরকার আছে নাকি? বুঝছো নাকি বোঝনি? আচ্ছা, বর্তনীতে সংযুক্ত করলে আমরা জানি রোধ কখন অ্যাক্টিভ হয়? যখন ভিতর দিয়ে বিদ্যুৎ যায়। যখন এর ভিতর দিয়ে বিদ্যুৎ যাবে তখন তুই ঝাঁপ মারবি, যায় লাগে যাবি, তখন তো অ্যাক্টিভ হবি। কিন্তু যখন আমি কোনো কিছু করলাম না, ভোল্ট মিটার লাগাই দিলাম, তখন ঝাঁপাঝাপির দরকার আছে এটি, তখন অভ্যন্তরীণ রোধ অ্যাক্টিভ হয় না, তখন অরিজিনাল বিভব শো করে। অরিজিনাল অর্থাৎ ব্যাটারির গায়ে যে লেখা থাকে তার নামই EMF। এবার ব্যাটারি যখন সংযুক্ত করেই দিলাম, তখন দুই মাথায়, ব্যাটারির দুই মাথায় যে বিভব, ওটার নাম হচ্ছে প্রান্তীয় বিভব। প্রান্তীয় বিভব সবসময় কম হবে EMF এর তুলনায়। যার অভ্যন্তরীণ রোধ যত কম, প্রান্তীয় বিভবই তত বেশি, হারানো বিভবই তত কম। তা হারিয়ে যায় কতটুকু? এটা থেকে মাইনাস করলে সেটা যায় হারিয়ে।
বুঝতে পারছো? আচ্ছা এটি কত ভোল্ট শো করতেছে? 9 ভোল্ট। আচ্ছা রোদের দুই মাথায় কত ভোল্ট শো করতেছে বলো তো দেখি? 9 ভোল্ট। তোরা কি ক্লিয়ার? তাই এটার নাম দেবো ছোট হাতের আর, এটার নাম দেবো ই, আর ওটার নাম দেবো, এর মধ্যে কারেন্ট যাচ্ছে আই, আর ওটার নাম দেবো বড় হাতের আর। তাহলে দেখো তো ভাই এর মধ্যে কি পরিমাণ বিভব? 9 ভোল্ট। এটাকে আমি বার করতে পারবো না কিভাবে? আই আর, এর মধ্যে কারেন্ট যায় কত? আই, তাহলে আই আর দিয়ে বের করতে পারবো এখানকার বিভব। আর এখানকার খাওয়া বিভবটা আমি বের করতে পারবো না কি দিয়ে? আই ইন্টু ছোট হাতের আর। তাহলে আমি লিখতে পারবো না, দেখো তো 12 ভোল্ট সমান সমান 9 ভোল্ট যোগ 3 ভোল্ট। দেখো তো লিখতে পারি কি পারি না? 12 ভোল্ট মানে ই, 9 ভোল্ট মানে আই আর 3 ভোল্ট মানে আই ইন্টু ছোট হাতের আর। আইটা যদি কমন নেই নিলে আমি কি লিখবো? ই ডিভাইডেড বাই বড় আর প্লাস ছোট হাতের আর। ভেরি মাচ ইম্পর্টেন্ট সমীকরণ। এটা একটু মাথায় রাখবা এই সমীকরণ থেকে। ই মানে কি? ইএমএফ। আর মানে কি? ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। আর এ আর মানে কি? এক্সটার্নাল রোধ। এ আর মানে কি? এক্সটার্নাল। ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা সমীকরণ। বুঝতে পারছি সমীকরণটা? এই সমীকরণটা কোত্থেকে আসলো বুঝতে পারছো? তাহলে এটা কি? এটা ওই যে প্রান্তীয় বিভব, যেটা রোদের দুই পাশে যে বিভব, ব্যাটারির দুই প্রান্তে বিভব কি ভাই? এখানে যে বিভব এখানকার বিভব সেম, ওখানকার বিভব এখানকার বিভব কি সেম। তাহলে রোদের দুই পাশে যা বিভব ব্যাটারির দুই পাশে বিভব কি সেম। তাহলে ওটাই আই আর এক্সটার্নাল রোধ, আর ওটা ইন্টারনাল ভিতরের রোধ। কখন অ্যাক্টিভ হবে? যখন ব্যাটারির ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন কিন্তু অ্যাক্টিভ হবে। ওটা কখন অ্যাক্টিভ হয়? এটা যখন ব্যাটারির ভিতর দিয়ে বিদ্যুৎ যায়। যখন ব্যাটারির ভিতর দিয়ে বিদ্যুৎ যায় না তখন যদি ভোল্টমিটার কানেক্ট করি তখন কিন্তু অরিজিনালটা শো করবে। ব্যাটারি গায়ে যেটা লেখা থাকে 16 ভোল্ট লেখা থাকলে 16 ভোল্ট শো করবে, 12 ভোল্ট লেখা থাকলে 12 ভোল্ট শো করবে। কিন্তু যখন আমি বর্তনীতে সংযোগ করবো তখন আর 12 ভোল্ট পাবো। ওই যত কম পেলাম ওটার নামে কি বিভব? হারানো বিভব। যত কম পেলাম মানে বিয়োগ ফলটা, আর যেটা পেলাম বর্তনীতে সংযোগ করার পর ওটার নাম প্রান্তীয় বিভব। আর সংযুক্ত না করা অবস্থায় যেটা পেলাম ওটা হচ্ছে ইএমএফ। সংযুক্ত না করা অবস্থায়, এই যে সংযুক্ত না করা অবস্থায় আমি যদি এখানে ভোল্টমিটার কানেক্ট করি সেটা পাবো ইএমএফ। এবার সংযুক্ত করে দিলে যেটা পাবো, এখন দুই মাথায় যে বিভব এই মাথায় মাথায় ওটার নাম কি? ওটা কি? প্রান্তীয় বিভব, কারণ কানেক্ট করা আছে। আর যদি এর সংযোগ বিচ্ছিন্ন করে দেই এখন দুই মাথায় যেটা পাবো সেটা হচ্ছে ইএমএফ, তড়িৎচালক শক্তি। এটাই তোমাকে এখানে বোঝানো হয়েছিল। এটাই অভ্যন্তরীণ রোধটা বাইরে নেওয়া হয়েছিল। দেখো একটু খেয়াল করে এটার নাম দেখো, এর থেকে এটি নিয়েছি কয় জুল কাজ করতে হয়েছে? 4 জুল। ওর থেকে এটি নিয়েছি কয় জুল কাজ হয়েছে? 6 জুল। এর থেকে এটি নিয়েছি কয় জুল কাজ হয়েছে? 2 জুল। তাহলে ভিতর দিয়ে ব্যাটারির ভিতর দিয়ে এখান থেকে এখানে নিতে, এখান থেকে এখানে নিতে, ভিতর দিয়ে নিতে কত জুল কাজ হয়? 2 জুল। এটার রেসপেক্টে আর কি 2 জুল কাজ হয়। বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? তাহলে এটা কত জুল কাজ হচ্ছে? 2 জুল। তাহলে দেখো ব্যাটারি যখন এর ভিতর দিয়ে বিদ্যুৎ যায়, যখন ভিতর দিয়ে বিদ্যুৎ যাবে তখন যে কাজ হয় সেটা হচ্ছে কয় জুল? 2 জুল। কিন্তু ভিতর যদি বিদ্যুৎ না যায় তখন যে ব্যাটারির দুই মাথায় যে বিভব সেটা শো করবি কত ভোল্ট? 12 ভোল্ট। আর ভিতর দিয়ে গেলে কত শো করবি? তখন শো করবি 10 ভোল্ট। ওই যে 2 ভোল্ট বাদ, তাহলে কত শো করবি? 10 ভোল্ট। তার হারানোর বিভব কত হবে এখানে? 2 ভোল্ট। প্রান্তীয় বিভব 10 ভোল্ট। এই যে দুই মাথায় যেটা, এই মাথার এই মাথায়, এই দুই মাথায় যেটা, সে কি বিভব? প্রান্তীয় বিভব। এটাই তোমাকে এখানে বোঝানো হয়েছিল। তুমি যেটা করবা সেটা হচ্ছে ওই টার্মটা লিখে নিবা, ওইটা চিত্রে রেখে এগুলো লিখে নিবা। এটা তোলার দরকার নাই, এটা কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, এটা তোলার দরকার নাই, তোমরা জাস্ট ওটা তুলে নিবা। আমি মনে হয় এটা একটু লিখে দিই তোমাকে। আমি একটু বাংলা ভাষা, আমার ভাষা একটু লিখে দিই, তাহলে একটু ভালো লাগবে নি। বর্তনীতে সংযুক্ত অবস্থায় ব্যাটারির দুই প্রান্তের বিভবকে প্রান্তীয় বিভব বলে।
প্রান্তীয় বিভব বলে, বিভব বলে। ওকে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যে বিভব খেয়ে ফেলে, অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যে বিভব খেয়ে ফেলে, যে বিভব খেয়ে ফেলে, খেয়ে ফেলে তাকে, তাকে আরে তাকে হারানো বিভব বলে, হারানো বিভব বলে। হারানো বিভব, হারানো বিভব সমান সমান তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি মাইনাস, মাইনাস হারানো বিভব পরিচালক শক্তি মাইনাস প্রান্তীয় বিভব, প্রান্তীয় বিভব। তোমরা কি কথাটা বুঝছো? প্রান্তীয় বিভব কত ছিল? 9 ভোল্ট। তড়িৎচালক শক্তি কত ছিল? 12 ভোল্ট। তো বাদ দিলে কয় ভোল্ট হলো? 3 ভোল্ট। ওই 3 ভোল্টের নাম কি? হারানো বিভব। এই যেটা আমি লাস্ট লাইনে তোমাকে সুন্দর করে লিখে দিলাম, আমার ভাষায় লিখে দিলাম। আশা করি কখনো এই যে প্রান্তীয় বিভব, হারানো বিভব, অভ্যন্তরীণ রোধ, হাবিজাবি ইত্যাদি নিয়ে কোনো ঝামেলা হবে না। আবার এখানে বোঝানোর চেষ্টা করছে যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, তাহলে অভ্যন্তরীণ রোধ কার হয়? ব্যাটারি। তাহলে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যে বিভব খেয়ে ফেলে তাকে হারানো বিভব বলে। বলো কি ছিল টপিকস? ব্যাটারি পড়াছি না? ইএমএফ, ব্যাটারি খোলা অবস্থায় যে বিভব পড়াছি কিনা? অভ্যন্তরীণ রোধ, ব্যাটারির ভিতরে যে বিভব থাকে, রোধ থাকে তাকে অভ্যন্তরীণ রোধ। হারানো বিভব, অভ্যন্তরীণ রোধ যে বিভব খাই ফেলে তাকে হারানো বিভব। প্রান্তীয় বিভব, ব্যাটারি সংযুক্ত অবস্থায় দুই প্রান্তে যে বিভব সেটা হচ্ছে প্রান্তীয় বিভব। আর সংযুক্ত না করা অবস্থায় দুই প্রান্তে যে বিভব সে নাম ইএমএফ। এই তো হয়ে গেল। আর সেই সাথে সমীকরণটা যাতে বিশেষভাবে মনে রাখো, ইএমএফ এটা হচ্ছে ইএমএফ তড়িৎচালক শক্তি, এটা হচ্ছে এক্সটার্নাল রোধ, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এখান থেকে আমরা বুঝতে পারবো কী পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়। এটা মাঝে মাঝে লাগবে, একটু মাথায় রাখো। একাধিক কোষের শ্রেণী সমবায় পড়ব, তাহলে সংক্ষেপে টাইটেল দেব কোষের শ্রেণী সমবায়। কোষের কোষের শ্রেণী সমবায়, কোষের শ্রেণী সমবায়। কোষের শ্রেণী সমবায়। যাদের কাছে বিষয়টা কঠিন লাগবে তারা এভাবে চালিয়ে দিবা। কথা বলো না বাবা। ই ইকুইভ্যালেন্ট তুল্য তড়িৎচালক শক্তি সমান E1 প্লাস E2 প্লাস E3 প্লাস প্লাস ডট 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 এটা, এবং সেই সাথে আর ইকুইভ্যালেন্ট মানে অভ্যন্তরীণ রোধের তুল্য রোধ R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 এটা। যাদের পড়তে কঠিন লাগবে বাবা তারা একটু কাইন্ডলি এটা একটু মুখস্থ করে নিবা। ডট 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 এটা। যাদের কাশ্যপের সূত্র করা হয়নি, আমার কাছে পড়নি, তারা একটু কাইন্ডলি এটা একটু মুখস্থ করে নিবা। মুখস্থর পর কোনো ঔষধ নাই, জাস্ট এই দুটো মুখস্থ করলেই কাম শেষ। এটা আমি তো অনেক কিছু বুঝাবো, তুমি জাস্ট ইকুইভ্যালেন্ট সংসার মুখস্থ করবা আর ইকুইভ্যালেন্ট সংসার এটা মুখস্থ করবা, তারপর ডুগডুগি বাজিয়ে বাসায় যাবা, টেনশন নাই। 2024 সালে সম্ভবত একটা ইয়াদ ছিল বোর্ডে, রাজশাহী বোর্ডে, সেখানে 24টা কি 36টা ব্যাটারি দেওয়া ছিল। একটা পৃষ্ঠা জুড়ে শুধু একটা ম্যাথই ছিল। তো এক পৃষ্ঠাতে হয়েছিল, অপর পৃষ্ঠাতেও চলে গেছিল, অপর পৃষ্ঠাতেও চলে গেছিল। একটা পাতা জুড়ে খেলে একটা ম্যাথই ছিল, তো এক পাতাতে মনে ফুল কভার হয়েছিল না, অন্য পাতায় যাওয়া লাগছিল।
24টা কি 36টা সেখানে ব্যাটারি দেওয়া ছিল, এইসব জিনিস ছিল বোর্ডে। তার মানে এইসব জিনিস বোর্ডে আসে, কিন্তু বইয়ে কোনো প্রমাণ আদি নাই বললেই চলে। বাট আমরা A to Z ডিটেলস পড়াবো ইনশাল্লাহ। তো চলো, কোষের শ্রেণী সমবায়, এটা শ্রেণী সমবায় মানে হলো, একটু খেয়াল করে দেখি আমরা, এদিকে তাকাও। এটা হলো একটা কোষ, এটা হলো তার অভ্যন্তরীণ রোধ, এটা কোষ, এটা তার অভ্যন্তরীণ রোধ, এটা কোষ, এটা তার অভ্যন্তরীণ রোধ, এইটা এইটা ওকে, এটা স্যার এই যেটা বড় করে দিলাম, যাও। এবং আর একটা ইয়ে দিচ্ছি, দেখো এখানে ব্যাটারি কটা আছে। এই ব্যাটারির নাম E1, তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে R1। এই ব্যাটারির নাম E2, তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে R2। এই ব্যাটারির নাম E3, তার অভ্যন্তরীণ রোধের নাম হচ্ছে R3। এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির এপাশে পজিটিভ প্রান্ত, ওই পাশে নেগেটিভ প্রান্ত। আমরা একটু কালি চেঞ্জ করে দিয়ে একটু বুঝাই দিলে বেটার হয়, সুন্দর হয়। এটা পজিটিভ, ওটা নেগেটিভ, এটা পজিটিভ, ওটা নেগেটিভ, এটা পজিটিভ, ওটা নেগেটিভ, মেরু পোল মেরু। তাহলে নেগেটিভের সাথে পজিটিভ, আবার নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত করা আছে, তাই তো? তার মানে প্রথমটার নেগেটিভের সাথে দ্বিতীয়টা পজিটিভ, দ্বিতীয়টার নেগেটিভের সাথে তৃতীয়টা পজিটিভ। তাহলে মানে কি সংযোগ? শ্রেণী সংযোগ। কারেন্ট কোন দিকে যাবে? যেহেতু পজিটিভ এই পাশে আর ও পাশে নেগেটিভ, তাহলে এই দিক থেকে কারেন্ট ঢুকবে, ওই দিক থেকে কারেন্ট বেড়ে যাবে। কারেন্টের পরিমাণ ধরলাম I। এবং আমরা যদি কারেন্টের ডিরেকশন দিকে তোমাদের যদি ওই কারশফের সূত্র মনে করানোর চেষ্টা করি, তাহলে পজিটিভ প্রান্ত হাই ভোল্টেজ, তাই তো? এটা হচ্ছে কি হাই, আর ওটা কি লো। এটা হাই, ওটা কি লো। এটা হাই, ওটা কি লো। এবং যেহেতু বিদ্যুৎ এদিকে যাচ্ছে, তাহলে এদিকে বিদ্যুৎ গেলে, এদিকে বিদ্যুৎ গেলে বিদ্যুৎ যায় সাধারণত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে ওই পাশে আছে হাই, এ পাশে আছে লো। এদিকে বিদ্যুৎ যাচ্ছে রোদের, এদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে রোদের এ পাশে লো, ও পাশে হাই। রোদের এ পাশে লো, এ পাশে লো, আর ও পাশে কি হাই। এই তো হলো অবস্থা। এখানে ব্যাটারি কয়টা লাগানো? এখানে ব্যাটারি কয়টা লাগানো? এখানে ব্যাটারি লাগানো হচ্ছে কয়টা? 3টা। আমি 3টা ব্যাটারি না লাগিয়ে যদি একটা ব্যাটারি দিয়ে এই 3টা ব্যাটারিকে রিপ্লেস করি, এখন একটা অভ্যন্তরীণ রোধে যদি 3টে রোধকে রিপ্লেস করি, রিপ্লেস করা মানে 3টা রোধ মিলে যে রোধের মতো কাজ করছে, একটা ব্যাটারির মধ্যে ওই রোধ থাকবে। আর 3টে ব্যাটারি মিলে যে ভোল্টেজ কাজ করতেছে, একটা ব্যাটারির মধ্যে ওই ভোল্টেজ থাকবে। তখন বিষয়টা হবে এমন, ওহো সাদা কালি দরকার। তখন বিষয়টা হবে এমন, এটা ব্যাটারি, এটা তার অভ্যন্তরীণ রোধ। তখন ওই 3টা ব্যাটারি পরিবর্তে যেতে একটা ব্যাটারি ইউজ করতেছি বর্তনীতে, তখন এটার নাম হবে ই ইকুইভ্যালেন্ট, আর এটা হবে আর ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, হয় কি আর ইকুইভ্যালেন্ট। ওকে, সুন্দর। তাহলে এইটার তুল্য কোনটা? ওইটা। তো চলো আমরা একটু এখানে একটু এই মাতার নাম ধরলাম এ মাতা, ওই মাতার নাম ধরলাম বি মাতা। আমরা কি করব? এটাকেই আমি এক্সটার্নাল কোনো রোধের সাথে সংযুক্ত করে দেব। তাহলে বাল্ব হলে জ্বলবি, ফ্যান হলে ঘুরবি, তাই তো? তাহলে এই 3টে লাগে এই ফ্যান ঘুরানো যে কথা, একটা ব্যাটারি লাগে, ওই আর ও মানে রোধ লাগে এই ফ্যান ঘুরানো, একই কথা, একই কথা। তো আমরা আপাতত এই ফ্যানটাকে খুলে ফেলে দিছি। এই ফ্যানটাকে খুলে ফেলে দিয়ে তোমাকে বুঝাচ্ছি যে ব্যাটারির তুল্য শ্রেণী সমবায় কেমনি নির্ণয় করতে হয়। তাহলে আমরা খুলে ফেলে দিই। আমার কাছে টপিকটা ইন্টারেস্টিং, তোমার কাছে ব্যান কী হবে আমি জানি না, তো আমার কাছে টপিকটা ইন্টারেস্টিং। একটু চলো, তো কারশফের সূত্র তোমাকে কী পড়েছিলাম এর থেকে শুরু করি। ভিএ লো, হাই থেকে লো ভোল্টেজ ড্রপ নেগেটিভ মাইনাস E1, লো থেকে হাই গেইন I1 যাচ্ছে, তাহলে প্লাস R1, হাই থেকে লো ড্রপ মাইনাস E2, লো থেকে হাই গেইন প্লাস R2, লো থেকে হাই থেকে লো ড্রপ মাইনাস E3, লো থেকে হাই গেইন প্লাস IR3।
এটা সমান সমান ভি বি। এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? তাহলে এবার এক কাজ করো, এটাকে এই পাশে ডাকো, ভি এ মাইনাস ভিবি সমান সমান বলে ও পাশে বার করে দিই E1, এটা প্লাস হয়ে আছে মাইনাস হয়ে আছে, ও পাশে গেলে প্লাস হবে E2, এটা ও পাশে দাও E3, আর এইগুলোর মধ্যে দেখো ওই পাশে দেবো তাহলে মাইনাস হয়ে যাবে, এটা ওই পাশে সমান ও পাশে দেবো মাইনাস হয়ে যাবে, এটা ও পাশে মাইনাস হয়ে যাবে। এবং আমি আইটাকে কমন দেবো, মাইনাস আইটাকে কমন নেব, তাহলে R1 প্লাস R2 প্লাস R3। আর এই যে ব্যাটারির দুই মাত্রার বিভব পার্থক্য, এটাকে আমি VAB বলতে পারি, ভি বলতে পারি। আমি ভি বললাম সংক্ষেপে, কিসের VAB ইনকার বলার দরকার কি, ভি বললাম সরাসরি। তাহলে দুই মাত্রার বিভব পার্থক্য VAB, অনেকে আবার লেখে VAB, আবার অনেকে শুধু ভি লেখে, তো লিখলাম শুধু ভি লিখলাম। বিভব বলে তো কোনো কথা নাই, সবই তো আসলে কি বিভব পার্থক্য। তাহলে ভি সমান সমান আমি কি বলবো, E1 প্লাস E2 প্লাস E3 মাইনাস আই R1 প্লাস R2 প্লাস R3। এটাকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ। এবং এটি যদি আমি যাই, এই মাথা হচ্ছে ওই সেই এ মাথা, আর ওই মাথা হচ্ছে বি মাথা, এর মধ্যে কারেন্ট যায় কি পরিমাণ স্যার, আই পরিমাণ। তাহলে এটা কি বাবা, বলো 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 বলো, এটা কি পজিটিভ প্রান্ত, তাহলে হাই, আর ওটা কি লো, ওই পাশে লো। ব্যাটারি কারেন্ট যেতে এদিকে যাচ্ছে, তাহলে রোদের এই পাশে আছে লো, আর ওই পাশে কি আছে হাই। তাহলে এখানে আমি কারশফের সূত্র ইউজ করতে চাই। তাহলে ভিএ এতে শুরু, লো থেকে হাই থেকে লো, মাইনাস ই ইকুইভ্যালেন্ট, লো থেকে হাই প্লাস আই আর ইকুইভ্যালেন্ট সমান সমান ভিবি। তাহলে ভিএ মাইনাস ভিবি, এটা সমান সমান বলবো ইকুইভ্যালেন্ট, ওই পাশে দিয়ে পাঠালাম মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট। এবার একটু দেখো, এটা আমার বলবো ভি সমান সমান ইকুইভ্যালেন্ট মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট। এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। একটু খেয়াল করো তো ভাই, এটা তুলে তোরে ভাই, এভাবে লাগানো যে কথা বলে লাগানো তো একই কথা। ওখান থেকে তাহলে কি পাইছো, এটার ওটা তো একই কথা। ওখান থেকে ইকুইভ্যালেন্ট যেটা পাইছো সেটা হচ্ছে এটা, কথা ঠিক কিনা? ওখান থেকে ইকুইভ্যালেন্ট যেটা পাইছো লাল কালিতে দেখায় এইটা, আর ওই স্থান এখানে দেখো তো ভি আছে থাকার পরে ইকুইভ্যালেন্ট জায়গা বদল করছে মাইনাসের আগ পর্যন্ত। এবং তুমি দেখো এটি আর ইকুইভ্যালেন্ট এইটুকু আয়ের পর, এটি আর ইকুইভ্যালেন্ট হচ্ছে এই যে এইটুকু। তার মানে এই দুটো সমীকরণ তুলনা করলে আরে ভাই, দুটো সমীকরণ যদি আমি তুলনা করি, এখানেও কি আছে বলো 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 বলো, এখানে কি আছে ভি, এখানেও কি আছে ভি। তাহলে দেখো তো এটাকে আমি লিখবো ইকুইভ্যালেন্ট, আর এটাকে আমি লিখবো আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমি 1 ও 2 থেকে পাই, 1 ও 2 এটা থেকে পাই, এটা 1 দিছিলাম, ওটা 2 দিছিলাম, 1 ও 2 থেকে কি পাচ্ছি আমি ই ইকুইভ্যালেন্ট পাচ্ছি। ই ইকুইভ্যালেন্ট সমান সমান E1 প্লাস E2 প্লাস E3। আর ইকুইভ্যালেন্ট কি পাচ্ছেন, আর ইকুইভ্যালেন্ট এটা আমি পাচ্ছি R1 প্লাস R2 প্লাস R3। এই যে ওটাই তোমাকে মনে রাখতে বলছিলাম, একাধিক ব্যাটারি যদি লাগানো হয় তাহলে তুল্য ই হবে E1 প্লাস E2, যদি শ্রেণীতে লাগানো হয় E1 প্লাস E2 প্লাস E3, আর ওদের অভ্যন্তরীণ রোধের যোগফল হবে R1 প্লাস R2 প্লাস R3। তা তো হবেই, কারণ এই রোধের মধ্যে যে কারেন্ট যায় ওই রোধের মধ্যে একই কারেন্ট, ওই রোধের মধ্যে একই কারেন্ট, তাহলে রোধগুলো কিছু আছে শ্রেণীতে, তাহলে কি করা, যোগ করা, তাই তো করেছি। আর ব্যাটারিগুলো সবগুলো মিলে কি করবা, যোগ করবা। 1 মিনিট, যদি 1 মিনিট যদি একটা ব্যাটারি উল্টো করে দেই, হ্যাঁ কি একটা ব্যাটারি উল্টো করে দেই, তাহলে এই প্রান্ত বি নেগেটিভ, ওই প্রান্ত বি পজিটিভ, তাহলে এটা বি লো, ওটা বি হাই। তার মানে এখানে চলে আসবি, যেহেতু ইটা উল্টো করে দিছি, তাহলে দাদা আসবি এটা যখন সমান চেনে ও পাশে যাবি, তখন এটা আসবি, তখন এদিকে আসবি, তখন এদিকে আসবি, তখন বোঝা গেছে কি বোঝো নি, তখন এই জায়গাগুলোতে কি আসবি, তার মানে উল্টা করে লাগালে সামনে কি দেবো। আর যদি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়ে থাকে তাহলে সবগুলো প্লাস করে দেবো। প্লাস মাইনাস থাকতে থাকতে একটা আছে মাইনাস প্লাস, তাহলে যেটা আছে মাইনাস প্লাস ওটা কি করে দেবো, উল্টাই দেবো।
অভ্যন্তর রোধের সামনে আবার মাইনাস দিবার যায় না, এটা আবার একটা মাইনাস দিও না, কারণ রোধ তো সবগুলো তো একই কারেন্ট যাবে, সিরিজ আছে, এটার সামনে আবার এটা হ্যাঁ করে দিও না প্লিজ, ওটা দান দিও না। তাহলে এটাই তোমাকে আমি সিগনাল দিলাম। আমরা কিন্তু যদি একটা মাইনাস দিই তোমাকে কিন্তু আমি প্রবলেম করতে দিব, তখন যেটা মাইনাস করে দেবো, যেটা উল্টে দিব ওটা তুমি কী করে দিবা, বাদ দিয়ে দিবা, মাইনাস করে দিবা। ওকে ফাইন ফাইন। আমাদের ইন্ট্রোডাকশনটা ইয়েটা শেষ হয়ে গেল, শ্রেণী সভাটা শেষ হয়ে গেল। তোমরা একটু কাইন্ডলি ফাইন করে একটু সুন্দর করে নোটপত্র করে দিবা। এই টপিকসগুলো কিন্তু বইয়ে নাই, বাট বিশাল ইম্পর্টেন্ট টপিকসগুলো, বইয়ে নাই বাট বিশাল ইম্পর্টেন্ট। ই আর ই আর ই আর এরকম করতে করতে যদি এন টি ই লাগানো থাকে, আমি যদি এটা বাইরের কোনো রোধের সাথে কানেক্ট করে দেই, এইভাবে যদি বাইরের কোনো রোধের সাথে কানেক্ট করে দেই, ই সি 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 ই আর ই আর ই আর কটা আছে এরকম, তাহলে এদিক থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে সেই আয় কত হবে, সেই আয়টা কত হবে স্যার? তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এখানে ই ইকুইভ্যালেন্ট কত স্যার? ই ইকুইভ্যালেন্ট ই প্লাস ই প্লাস ই প্লাস এরকম কয়বারই লেখমো, এন বার লেখমো বা এনটাই লেখমো। তাহলে এটা মানে কত হবি, এনই। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবি ভাই? আর ইকুইভ্যালেন্ট আর প্লাস আর প্লাস আর, এবার কতবার হবি? এন বার। এন বার কটা লাগানো থাকবি? এন টি। কতবার লেখো? এন বার। তাহলে এটা হবি এন আর। তাহলে তোমাদের কি বলছিলাম বলো তো দেখি? আই সমান সমান বলছিলাম ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। কই করলেন আপনি? আসেই বলছিলাম, এই যে ভাই আই সমান সমান ই ডিভাইড বাই আর প্লাস বড় হাতের আর প্লাস ছোট হাতের আর বলছিলাম, লিখছো? তাহলে ভাই তাহলে আই সমান সমান কত হবে? আই সমান সমান হবে এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। দ্যাটস ইট। ই আর ই আর কটা হলো? দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। ই আর 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 কয়টা ইয়ার আছে বলো? কয়টা আছে? 10টা আছে, তাই তো? তুমি কি মেরু পোলগুলো খেয়াল করছো? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, খেয়াল করছো? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, খেয়াল করেছো? কয়টা উল্টো করে লাগানো? কয়টা? দুটো উল্টো করে লাগানো। এটা টোটাল তড়িৎচালক শক্তি কত? মোট তড়িৎচালক শক্তি কত? দাঁড়াও, লাভ মারে ওঠার কোনো দরকারই নাই। অর্ধেক বুঝবি অর্ধেক বুঝবি না, লাভ মারে উঠলে। বরং চুপচাপ থাকলে হয়তো 80% বুঝবি, 20% বুঝবি না। গভীর মনোযোগ দিলে 100% সবাই বুঝবি। তোর মনোযোগের উপর ডিপেন্ড করবি কী করবে এখানে। খেয়াল করো, এটা উল্টা, আবার এটা উল্টা।
ই তো উল্টা উল্টাই, তার মানে আমি এটা কি ই নেট কত হবে মনোযোগ, ই নেট কত হবে, মোট ই কত হবে স্যার, ই নেট ই ই প্লাস ই, হ্যাঁ হ্যাঁ প্লাস ই, হ্যাঁ মাইনাস ই, হ্যাঁ প্লাস ই, হ্যাঁ প্লাস ই, হ্যাঁ মাইনাস ই, হ্যাঁ প্লাস ই, হ্যাঁ প্লাস ই, হ্যাঁ প্লাস ই, হ্যাঁ দেখে হাস্যকর লাগতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 12 ভোল্টের ব্যাটারি, ওর সামনে আরেকটা 12 ভোল্টের ব্যাটারি আছে, এই ব্যাটারি দিয়ে ওই ব্যাটারি খাইয়া দিছে, এই ব্যাটারি ওই ব্যাটারি খাইয়া দিছে, তাহলে ই আর একজনে নষ্ট করে ফেলছে, ই আর একজনে নষ্ট করে ফেলছে, তাহলে ই ইকুইভ্যালেন্ট কত, মানে টোটাল আর কি ইকুইভ্যালেন্ট, তো এটা ইকুইভ্যালেন্ট বাবু, ওটা ই নেট বলছিলাম, ইকুইভ্যালেন্ট ই নেট সব একই, ইকুইভ্যালেন্ট কত হবে, আমি 6 লিখতে চাই না, এত গাধা আমি না, গাধা তোমরা। আপনি কি লিখবেন, আমি লিখবো 10ই, 10টা ছিল না, তার মধ্যে দুটো কি করা, আরে দুটো কি করা, উল্টে যাওয়া স্যার, দূরে উল্টানো, ওই উল্টানো দুটো আবার কি করছে, দূরে নষ্ট করে খাইয়া দিয়েছে, বাহ ফাইন। তাহলে কি হলো, কি মনে করছে 6ই লিখবো, জীবনেও লয়, তাহলে কি লিখবেন 10e মাইনাস 4e, এরপরে যদি আমি 6e লিখি সেটা আমার অভির হয়েছে স্যার জেলার সেই এরপরে তুমি ক্যাপ করে উঠবা, কেউ তোমাকে বাঁচাতে পারবি না, একদম না, কেউ তোমাকে বাঁচাতে পারবি না, কেউ নাই তোমাকে বাঁচাবি। এটি আর ইকুইভ্যালেন্ট কত হবে, সবাই তো শ্রেণীতে আছে, তাহলে ওই 10 আর দেখি তোমাকে কে বাঁচায়, n সংখ্যক ব্যাটার বা কোষ, n সংখ্যক কোষ যাদের প্রত্যেকের তড়িৎচালক শক্তি ই এবং অভ্যন্তরীণ রোধ আর, এদের মধ্যে m সংখ্যক কোষ উল্টো করে লাগানো, এই বর্তনীকে বহিস্থ আর রোধ আর এর সাথে সংযুক্ত করলে প্রবাহিত বিদ্যুৎ কত হবে, দেখছো প্লাস খাও, ই ইকুইভ্যালেন্ট, আমি কিছু করতে পারবো না তোমার জন্য, ইকুইভ্যালেন্ট মোট ব্যাটারি n সংখ্যক, তাহলে nই, তার মধ্যে m সংখ্যক উল্টো করে লাগানো, ওরা আর m সংখ্যকটা
নষ্ট করে ফেলবি। তাহলে টোটাল হলো NE - 2ME আর ইকুইভ্যালেন্ট NR। অতএব I সমান সমান E ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বহিস্তরোধ R প্লাস N R ইকুইভ্যালেন্ট। অ্যান্সার আসবে আমাদের I সমান সমান NE - 2ME ডিভাইডেড বাই বড়তের R প্লাস NR। এটা আমাদের অ্যান্সার। কনফিউজিং অংশ কোথায়? এখানে। এটা আমার দিল মাইনাস কে দিল, উল্টা করে লাগাচ্ছে, সে কটা মাইনাস দিবি, ওটা আবার এক্সট্রা করে আবার মাইনাস দিল। এটাই হলো কনফিউশন। বাচ্চারা এটা ছাড়াই লিখবি, এটা বাদ দিবি। ওরা চেষ্টা করবে এটা বাদ দেওয়ার, কিন্তু বাদ দিলে তো ধরা খালো। বুঝতে পারছি? বুঝতে পারছি? এটা তো তুলবাই, ভবিষ্যতের জন্য এটাও তুলবা, এটাও তুলবা। এটা বুঝবার যাবা, বুঝবার যায় পেঁয়াজ খাবা, ফেরে দুইবার মাইনাস এমই করছে, তখন চলে যাবা এই জায়গা, তখন ও আচ্ছা এটি তো দুটো উল্টো করে লাগানো 10টার মধ্যে, তাহলে 2 তো খালি মাইনাস করেনি, মাইনাস তো করছে 4। কেন করলো? কারণ এই যে নষ্ট, কে নষ্ট? ই একই নষ্ট করছে, ই একই নষ্ট করছে, বাকি থাকলো কয়টা? ওই যে 6 লিখছে। এই জন্য তাহলে দুটো যদি উল্টো থাকে তাহলে আরো দূরে নষ্ট করে। কোষের সমান্তরাল সমবায়। যদি কারো কাছে পড়তে কঠিন লাগে বাবা, সে এটা পড়বা, ই ইকুইভ্যালেন্ট E1 by R1 plus E2 by R2 divided by 1 by R1 plus 1 by R2 plus the dot dot dot, এটি plus the dot dot dot, এবং R ইকুইভ্যালেন্ট এটা হবে 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 plus দূরে দিই, হ্যাঁ জায়গা কম, অবশ্য জায়গা পাচ্ছি আমি, এদিকে সরে নিলে জায়গা পাচ্ছি। ওকে, প্লাস ডট 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 ইনভার্স -1, এটা মানে হচ্ছে 1 by R ইকুইভ্যালেন্ট সমান 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। এটা মানে কিন্তু এটা বাবা 1 by R ইকুইভ্যালেন্ট, যদি ইনভার্স দিচ্ছি দেখো তাহলে মানে হচ্ছে 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। এটা মানে কিন্তু এটাও এটাও কিন্তু একই কথা। তো যদি কারো কাছে কঠিন লাগে সে যেন এটা মুখস্থ রাখে আর কি। আমরা পড়ছি কোষের সমান্তরাল সমবায়, এইটা। ওকে, রেডি? দুটো নেই যেহেতু জায়গা কম। এই এই এটা এটা হলো
E1, এটা R1, এটা E2, এটা R2, এবং দেখো ব্যাটারি পজিটিভ প্রান্ত এটা, ওটা নেগেটিভ প্রান্ত। কারেন্টের ডিরেকশন ভুল হলে কিন্তু এখান থেকে জীবনে উদ্ধার পাওয়া সম্ভব না। কারেন্ট যাবে এই দিকে, বাবা কারেন্ট যাবে এই দিকে। এখানে মেইন লাইনে কারেন্ট আছে I, এদিকে কারেন্ট গেছে I1, এদিকে কারেন্ট গেছে I2, এদিকে কারেন্ট হচ্ছে I1, এদিকে কারেন্ট হচ্ছে I2, এবং এইদিকে কারেন্ট গেছে I, এবং দূরে রোধ, দূরে কোষ কীভাবে লাগানো, সমান্তরাল, এবং এটা তাদের তুল্য, এটা তাদের তুল্য, এটা হচ্ছে এদের তুল্য, এটা হচ্ছে এদের তুল্য। তাহলে এটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট, আর এটা হলো আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে তাদের তুল্য। এই প্রান্তের নাম দিলাম এ, ওই প্রান্তের নাম দিলাম বি। তাহলে ওটি এই যে মাথার নাম হচ্ছে কমন পয়েন্ট, এটার নাম হচ্ছে এ, আর ওখানকার কমন পয়েন্টের নাম হচ্ছে বি। আচ্ছা, তো আমরা কাজ করি, একটু ওপর দিকে তুলি, জায়গার সংকট, ওপর দিকে তুললাম, এটাকে একটু ওপর দিকে তুলি, জায়গার সংকট। হ্যাঁ, এবার এখানে একটা কাজ করব, কিন্তু একটু তাকাও এদিকে। ওকে ওকে, এদিকে তাকাও। এই মাথা থেকে যাব, ওটি যাব, দুই পয়েন্টের মধ্যে বিয়োগ পার্থক্য বের করব। তো চলো শুরু করি। বি এ, এটা কিন্তু প্লাস ওটা মাইনাস, হাই থেকে লো ভোল্টেজ ড্রপ মাইনাস E1। তাহলে এদিকে বিদ্যুৎ যাচ্ছে, তাহলে ওইটি আছে হাই, এটা আছে লো, তাহলে লো থেকে হাই প্লাস I1 R1 সমান সমান VB, এটা তাই তো। এবার একটুখানি খেয়াল করি, VA মাইনাস VB সমান সমান, এটাও পাশে নাও, E1 মাইনাস I1 R1। তাহলে এটা মানে ভি লিখি, ভি সমান সমান E1 মাইনাস I1 R1। এর থেকে যদি আমি লিখি, দেখো একবারে লিখলে ভয় পাওয়া নাকি, এটা যদি এ পাশে নেই তাহলে ওই প্লাস I1 R1, আর এটা ওই পাশে গেলে ওই মাইনাস, আর আমি আর দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ আমি একবারে লিখবো I1 সমান সমান E1 মাইনাস ভি ডিভাইডেড বাই R1। এত গানা বাজনা করতে চাচ্ছি না, কারা কারা বুঝছো, কারা কারা বোঝো এটি? বুঝছি স্যার। এবার খেয়াল করো, আমি সেম কাহিনীটা আমি কোথায় করব? সেম কাহিনীটা আমি করব হচ্ছে বাবুরা, সেম কাহিনীটা আমি কোথায় করব? সেম কাহিনী করবো আমি নিচে। তো নিচে সেম কাহিনী করলে আমাদের কি হবে? আমি কিন্তু দেখে দেখে বলতে পারি, কিন্তু যে নিচে সেম অনুরূপভাবে নিচে বলতে পারি I2 সমান সমান E2 মাইনাস ভি ডিভাইড বাই R2। আচ্ছা, তুমি বিশ্বাস করবা না, VA মাইনাস E2 প্লাস, বোঝা যাচ্ছে তো, হাই থেকে লো মাইনাস, এবার I2 R2, আর ওই পয়েন্টের বিয়োগ কত? VB। এলে তো কারশফের সূত্রতে পড়াইছি তোমাদের, জায়গায় জায়গায় বিয়োগ পড়াইছি। তাহলে এ পাশে দাও, তাহলে VA মাইনাস VB সমান সমান E2, হ্যাঁ এটা পাশে, ওটার পাশে, মাইনাস I2 R2। এখান থেকে এটার নাম লিখলাম ভি সমান সমান E2 মাইনাস I2 R2। এখান থেকে লিখবো I2 সমান সমান লিখবো কি E2 মাইনাস ভি ডিভাইডেড বাই R2। আচ্ছা, গেল কাহিনী কি শেষ? না, কাহিনী শেষ না। এটা I1, এটা I2। আচ্ছা, এই জায়গায় যদি KCL বা এই জায়গায় যদি KCL ইউজ করি, হয় এখানে না এখানে, তাহলে আমি কি লিখতে পারি? KCL ইউজ করলে, KCL ইউজ করতে, যদি আমি ইউজ করি, তাহলে আমি কি বলতে পারি না I সমান সমান I1 প্লাস I2, লিভিং কারেন্ট সমান সমান ইন্টারিং কারেন্ট, বা ইন্টারিং কারেন্ট সমান সমান লিভিং কারেন্ট। I ঢুকিচ্ছে আর দুটো বাইরে হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় যদি I1 এবং I2 মান যদি বসায়, তাহলে বিষয়টা দেখতে কেমন লাগবে? I সমান সমান E1 মাইনাস ভি ডিভাইডেড বাই R1 প্লাস E2 মাইনাস ভি ডিভাইডেড বাই R2। তাহলে I সমান সমান কত হবে? এটার সাথে E1 বাই R1 মাইনাস ভি বাই
R1 প্লাস E2 বাই R2 মাইনাস V বাই R2। গন্ধ পাচ্ছ? তরকারি বাসনা পাচ্ছ না? E বাই R1 E2 বাই R2, ওই যে E বাই R1 E2 বাই R2 পাচ্ছ না? গন্ধ পাচ্ছ না? এবার এক কাম করবো, এই V গুলো এ পাশে নেব। কি নেবেন? V গুলো এ পাশে নেব। তাহলে V গুলো এ পাশে নিলে কি হবে? V বাই কমন নেব, একবারে কমন নেব। ঠেকাও তুমি আমারে। এটা পাশে প্লাস হয়, ওটা পাশে প্লাস হয়, কমন নিলে কি হবে? V ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 সমান সমান ঠেকাও আমারে E বাই R1 প্লাস E2 বাই R2 মাইনাস I। আরে ভাই এটা পাশে কমন নিছি, আইটা পাশে বার করে দিছি। ঠেকাও আমারে। ঠেকাইছো? কিছু হচ্ছে স্যার। এবার একটু খেয়াল করো, V সমান সমান গন্ধ চলে আসবে একদম। গন্ধ তো আসলো স্যার, জায়গা নাই রে। জায়গা বের করেছি, ধিঙ্কা চিকারে হ্যাঁ, ফাইন ধিঙ্কা চিকারে। আরে ধিঙ্কা চিকা লাভ মারছে রে। এই বাহ, ওয়াও, ধিঙ্কা চিকারে নাইস, একদম নাইস, সেই নাইস। এবার আমি ধিঙ্কা চিকারে, দাঁড়াও, এই ছি, এবার আমি ধিঙ্কা চিকারে এটারে আমি করে দেব। এই দেখো হ্যাঁ, কত জায়গা, এত জায়গা তুমি কি করবা? এবার তাহলে এখান থেকে V সমান সমান তুমি কি বলতে পারো? ভাগ করে দাও। তাহলে কত হবে? E1 বাই R1 প্লাস E2 বাই R2 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 ছাড় মাইনাস I ইন্টু 1 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। কোন সমস্যা? এই জিনিসটা এটি নিচে দিছে, আর নিচে দিছে। কোন সমস্যা? মেইন কাম তো তুমি করোইনি। চলো মেইন কাম করে আসি, ইকুইভ্যালেন্টটা বাইর করলে আসি, তার সাথে তুলনা করবো। তো আমি ওটা তো তুলনা করছিলাম, এটা তো তুলনা করবো আমি। এটা বাইর করা কি খেলা? 1-2 খেলা স্যার। VA হাই থেকে লো মাইনাস ইকুইভ্যালেন্ট। এবার কারেন্টের দিকে যাচ্ছে না, আই কারেন্ট। কি কারেন্ট? মেইন লাইনে কি কারেন্ট আছে? আই কারেন্ট। তাহলে প্লাস আই আর ইকুইভ্যালেন্ট সমান সমান ভিবি। কে বুঝছো, কে বোঝনি? তাহলে VA মাইনাস ভিবি এটা সমান সমান ইকুইভ্যালেন্ট প্লাস আই আর ইকুইভ্যালেন্ট। তাহলে এটা V সমান সমান ইকুইভ্যালেন্ট প্লাস আই আর ইকুইভ্যালেন্ট। ছাড়। এবার তুলনা করো। ভি আছে? হ্যাঁ, এটি ভি আছে। হ্যাঁ, এটা তুললো তো, এটা তুললো না? তাহলে ওটাতে বার করছে, এটাতে বার করছে, এটা তুলনা করবো না আমি। এবার খেয়াল করো, এটি ভি আছে, এটি দেখো তো, এটা আছে মাইনাসের আগ পর্যন্ত। হ্যাঁ, ইয়া क्या हुआ? এটি প্লাস হুয়া, ওটি মাইনাস কেমনি হুয়া? তাহলে এটি কি হবে রে? মাইনাস। এটি হবে মাইনাস। তাহলে এটি হবে মাইনাস, এটি হবে মাইনাস, এক্সট্রা বি, সরি। এ বাবু, এটি তাহলে ইকুইভ্যালেন্টের জায়গাতে কি বসবি রে বাবা? এটা আর একটু খেয়াল করো তো। আর ইকুইভ্যালেন্ট আছে, তাহলে এই জায়গাতে আমি তো আর দিতে পারছি না রে বাবা। এই জায়গাতে আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই যে এটা মানে এই যে এটা কথা ঠিক কি না? তাহলে আমি কি লিখতে পারি এখন? ই ইকুইভ্যালেন্ট তুলনা করে সমান সমান E1 বাই R1 প্লাস E2 বাই R2
ডিভাইডেড বাই 1/r1 প্লাস 1/r2। আর আর ইকুইভ্যালেন্ট কত লিখবো আমি? আর ইকুইভ্যালেন্ট, স্যার আর ইকুইভ্যালেন্ট লিখবেন? চলো আর ইকুইভ্যালেন্ট লিখতে চাই। কোথায় লিখবেন আর ইকুইভ্যালেন্ট? ওপরে। চলো আর ইকুইভ্যালেন্ট লিখতে চাই, চলো। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি লিখবো আমি? আর ইকুইভ্যালেন্ট আমি লিখবো, দেখো তো আর ইকুইভ্যালেন্ট মানে এটা না, তাহলে লিখবেন 1/r1 প্লাস 1/r2। তাহলে এটা যদি ওপরে তুলি তাহলে -1 হয়ে উঠবি। এটা মানে কিন্তু এটা মানে কোনটা? এটা মানে কোনটা? 1/r ইকুইভ্যালেন্ট, এটা সমান 1/r1 প্লাস 1/r2। তাহলে আর ইকুইভ্যালেন্ট শুধুমাত্র কি বলবেন? আর ইকুইভ্যালেন্ট শুধুমাত্র বলবো 1/r1 প্লাস 1/r2 মাইনাস 1। এই যেটা কেন তোমাকে এখানে বলা হয়েছিল আর এখানে বলা হয়েছিল। চলো আচ্ছা, এখানে 1 মিনিট তাকাও, যাদের হয়ে গেছে। বাই চান্স যদি একটা উল্টা করে লাগানো থাকতো এটা, তাহলে বাবা কি হতো? হ্যাঁ, তাহলে এটা কি হতো? হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ হতো কি না? হ্যাঁ হতো না? তাহলে সবশেষে এটা কি হতো? হ্যাঁ, এটা হতো হ্যাঁ, হতো না? তাহলে এটা কি হতো? হ্যাঁ, এটা হতো হ্যাঁ, এটা আবার হ্যাঁ করো না, ওটি হ্যাঁ থাকবি। এটি প্লাস প্লাসই থাকবি, ওটি খালি হ্যাঁ হয়ে যাবি। মানে যেটা উল্টে দিবি ওটার সামনে শুধুমাত্র নেগেটিভ হবি, এই আর কি কারবার, আর কোনো কারবারই নাই। ওকে 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 ওকে, বাচ। মজা, একদম মজা কিন্তু। এই সারা মাঝখানে কে বলবে? মেয়ের একজন বলো তো, বলো তো, সুরভ বলো, কি ছিল ইকুইভ্যালেন্ট সমান কি মনে আছে? বলো। এই পিছনে ধরলে পারবা? আমি আরেকবার মনে করে দিচ্ছি, ধরার পরে না পারলে কিন্তু সমস্যা। E1/r1 ইকুইভ্যালেন্ট সমান E1/r1 প্লাস E2/r2 প্লাস ডট 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 ডিভাইডেড বাই 1/r1 প্লাস 1/r2 প্লাস ডট ডট ডট। আর ইকুইভ্যালেন্ট হচ্ছে কত? 1/r1 প্লাস 1/r2 প্লাস ডট 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 ইনভার্স -1। এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে এই ই আর ই আর, এরপরে হলো ই আর। এই সাহেবরা কড়াই আছে রে, ইয়ার কড়া ইয়ার আছে মানে সাবাস। এখানে ইকুইভ্যালেন্ট কত হবে আমরা দেখতে চাই। মনোযোগ, একদম মনোযোগ। ই ইকুইভ্যালেন্ট সমান E/r ছাড় প্লাস E/r ছাড় প্লাস E/r ছাড় ডিভাইডেড বাই 1/r প্লাস 1/r প্লাস 1/r। কথা ঠিক কিনা? কয়টা E/r হলো? তাহলে 3টা E/r ডিভাইডেড বাই 3টা 1/r সমান ই ছি 3E/r ভাগরে দিলাম গুণ চিহ্ন করে, ওপরে দিলাম আর, নিচে দিলাম 3, আর কাট গায়ে 3 কাট গায়ে। তাহলে ই ইকুইভ্যালেন্ট কত পেলাম? ই একটা ব্যাটারির সমান। ও এর যে 100টা ব্যাটারি লাগানো থাকে, 24 টাকায় 36টা টাকায় 100টা থাকলো কয়টার সমান হবি? টেনশন আছে? মজা না? একদম মজা। আর ইকুইভ্যালেন্ট কত বিচার? আর ইকুইভ্যালেন্ট হবি এই সেরা আর কয়টা আছে? কিসে আছে? তাহলে সমান্তরালে থাকলে কি যে কয়বার রিপিট হয় সে কয়টা ভাগ করে না, তাহলে আর ভাগ শেষ। এটা কেন মডিফাই করা লাগবে? কি দেখান লাগবে? কি 1/r প্লাস 1/r প্লাস 1/r মাইনাস 1, তাহলে এটা হলো 3/r মাইনাস 1 সমান আর ভাগ 3। জেলাও শেষ। আর একটু সাহস দিচ্ছি, নো কথা কথি। একদম কথা হবে না, কোনো কথা হবে না।
6 ভোল্ট 2 ওহম, 6 ভোল্ট 6 ভোল্ট 2 ওহম। তুল্য কত? ব্যাটারির তুল্য কত? ইকুইভ্যালেন্ট কত বে? কত বে? অবশ্যই 6 ভোল্ট। আর ইকুইভ্যালেন্ট কত বে? হ্যাঁ, আর 2 কয়বার আছে? 2 বার। তাই 2 ভাগ 2 কত? 1। সহজ। বুঝেছ? শিওর? ওকে আছে সব? ফাইন না? একদম ফাইন। আচ্ছা, এটি যদি 2 না থাকে 1 থাকে, এখন কত হবে? ও করে লাভ নাই। এখন কত হবে ভাবো? এখন কিন্তু কিন্তু কত? 6 হবে। আমি বিশ্বাস করি না, কারণ তুমি বাপার আছো, তুমি বিশ্বাস করো না। তাহলে ইকুইভ্যালেন্ট সত্যি হবে। তাই দেখো, ইকুইভ্যালেন্ট 6 ভাগ 2 মানে 3 প্লাস 6, বিশ্বাস করে না বারে, 6 ভাগ 1 6, তাহলে হাফ প্লাস 1 9 ভাগ, দেখো 3/2, এটা দিয়ে কাটলে 3, ওপরে উঠলে কিন্তু আর ইকুইভ্যালেন্ট না ডিস্টার্ব। আর ইকুইভ্যালেন্ট কত বিচার? ওটা না ডিস্টার্ব, কিন্তু ওই ভোল্টে ধরে হবে। কত বেড়ে বলো, এটা কত হবে? হ্যাঁ স্যার, হাফ প্লাস 1/1 ইনভার্স, এটা তার মানে 2/3। ক্লিয়ার কি না? কিন্তু ওটা কত হবে? 6। ঠিক আছে, তো বলো দেখি, তোমরাই বলো। বাবুরা তোমরাই বলো, আমি একটা দিচ্ছি, তোমরা একটু বলো। বাবুরা তোমরা বলো একটু, তোমরা একটু বলো, বাবুরা তোমরা একটু বলো দেখি। স্যার আমরা একটু বলতে চাই স্যার, 10, এই বাবুরা 10 ভোল্ট 2 ওহম, 6 ভোল্ট 2 ওহম, ইকুইভ্যালেন্ট কত আর ইকুইভ্যালেন্ট কত বলো? এই স্যার বেটা বলো, ছিছি করো না তো। কত হবে? বলতে পারো না রে। এই দেখো, একবারে দেখো, ইকুইভ্যালেন্ট। বাবুরা তোমাদের কিছু শিখাতে পেরেছি কিনা? 10 ভাগ 2 কত? 5 যোগ 6 ভাগ 2 ডিভাইডেড বাই হাফ যোগ হাফ 8 ভোল্ট। মজা না? সেই মজা। হ্যাঁ, আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট হাফ যোগ হাফ ইনভার্স, এটা তার মানে কত? মজা না? সেই মজা। মজা পাইছো কিনা? আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। মজা তো আমি পাইলে তুমি পাইলা, এটাই দেখো। 1 ওহম দিলে কি হবে সেটা বলো। বলো এটা কত? না 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 না, এটা কত? এটা না না, ওই ইকুইভ্যালেন্ট কত? কত বলো 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 স্যার? 8ই হবে। 8ই হবে। হ্যাঁ সত্যি তাই? কত হবে? 8ই হবে। সত্যি সত্যি। ইকুইভ্যালেন্ট তোমাকে দেখাচ্ছি। ইকুইভ্যালেন্ট দেখো, এই দেখো না, এই কত? 5 যোগ হচ্ছে 5 যোগ 6 হচ্ছে, বুঝছো? 5 যোগ 6 ভাগ 1/2 প্লাস 1 কত পরে? 11 বাই 3/2 কথাই রে 22 ভাগ 3 7.34। হ্যাঁ, এটা চেঞ্জ, এটা চেঞ্জ, এটা চেঞ্জ, এটা চেঞ্জ, এটা চেঞ্জ। ওটা চেঞ্জ হবে না। কোনটা চেঞ্জ হবে না? হ্যাঁ হ্যাঁ, কোনটা চেঞ্জ হবে না? এটা চেঞ্জ হবে না। খেয়াল করো, এটি কত হবে? 10 ভোল্ট। এখন চেঞ্জ হবে না।
ওভারঅল কত থাকবি 10। এবার বলো তো দেখি, এটি দিলাম 0.5, 0.5 ওহম, এমন কথা হবে, তাও 10, তাও 10। এটা দিলাম আমি, সাপোজ এটা দিলাম আমি 3 ওহম, তাও হবে। এবার কিন্তু বিটঘুটে হয়েছে, দেখে আসি না 10 হয় কিনা, বিটঘুটে লাগিচ্ছে না, একদম বিটঘুটে লাগিচ্ছে, দেখি তো 10 হয় কিনা। ইকুইভ্যালেন্ট 10/2 মানে 5, যোগ 10/3 ডিভাইডেড বাই হাফ যোগ 1/3, তাই তো, তাই তো। তাহলে বাবু এটা কত হচ্ছে, 3 5 15 আর 10 25, 25/3 ডিভাইডেড বাই বাবা 6 হচ্ছে এটি, আর উপরে হচ্ছে কত 5, বুঝছো না বোঝনি, ক্লিয়ার। তাহলে কত হচ্ছে 25/3 গুণন 6/5, 5 2, এই ওটাই চেঞ্জ হয়ে যাবি, কিন্তু যদি সেম ইয়ে থাকে তাহলে ই আমার ওটাই হবে। তাহলে প্রত্যেকটা বোঝনি না, না স্যার বুঝিনি। আপনি কি বোঝানোর চেষ্টা করলেন? আমি বোঝানোর চেষ্টা করলাম এটা এটাও দেখো না আমি কি বোঝানোর চেষ্টা করলাম, এটাও গুরুত্বপূর্ণ কথা তো, সবগুলো কত ই ই ই ই ই R1 R2 R3 R4, এখানে ইকুইভ্যালেন্ট কত বি, এটাই বলার চেষ্টা করলাম। ইকুইভ্যালেন্ট কত বি ই, আর ইকুইভ্যালেন্ট কত বি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 1/R4 ইনভার্স, এটা হবে। এবার সবাই মিলে বার করো। হাট 6 ভোল্ট 2 ওহম, 3 ভোল্ট 4 ভোল্ট 2 ওহম, 3 ভোল্ট 2 ওহম। তুল্য কত, ইকুইভ্যালেন্ট কত আর ইকুইভ্যালেন্ট কত, বলো তাড়াতাড়ি বলো। বলো না বাবু, ইকুইভ্যালেন্ট হবে এই কটার, এই যে কটার বড়ি বার করেছি, এই কটার সমান্তরাল শ্রেণীতে একসাথে দিছে, এটা কত হবে 6/2 3 যোগ 4/2 2 ডিভাইডেড বাই হাফ যোগ হাফ 1, তার মানে কত 5। আর ইকুইভ্যালেন্ট কত হবে এই দূরের 1, তাই তো। এবার আর ইকুইভ্যালেন্ট ড্যাশ কত হবে, মানে ওভারঅল ড্যাশ হবে, এটি কত হচ্ছে 5 আর এটি কত 3, কি হয় এবার যোগ, তাহলে 8 ভোল্ট। আর ইকুইভ্যালেন্ট ড্যাশ কত হবে, ওটি 1 আর ওটি কত আছে 2, তাহলে মিলে কত হলো 3। এই যেটা, এটা হচ্ছে অ্যান্সার। পারবে না, পারবে না, লাস্ট লাস্ট এম সংখ্যক ই এবং আর লাগানো আছে, ই এবং আর লাগানো আছে, ই এবং আর লাগানো আছে। এটাকে যদি আমি কোনো এক্সটার্নাল রোধের সাথে সংযোগ করে দেই, বহিস্থ রোধের সাথে, তাহলে এইদিকে যে বিদ্যুৎ প্রবাহিত হবে সেই বিদ্যুতের পরিমাণ কত,
চেক ইট কুইক, ধরো তো। এ বাবু এখানে ইকুইভ্যালেন্ট কত বলো? এ বাবু ইকুইভ্যালেন্ট কত? ই। এটা কি দেখার কোনো দরকার আছে? দেখার দরকার আছে? দেখার তো দরকারই নাই। অভ্যন্তর রোধ চেঞ্জ হলেও তো ই হয়। এবার আর ইকুইভ্যালেন্ট কত দেখার দরকার আছে কিছু? ভাই কটা আছে? আর 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 কয়বার আছে? তাহলে কয়বার আছে? কয়বার রিপিট হয়েছে? এম বার। তাহলে আর বাই এম। এবার সরাসরি লিখতে পারবো? পারবো, সমস্যা নেই। তাহলে আই কত হবে? আই তোমরা জানো না বাবা? ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইকুইভ্যালেন্ট। জানো কি জানো না? তাহলে আই সমান কত হবে ভাই? ইকুইভ্যালেন্ট মানে ই ডিভাইডেড বাই আর প্লাস এটা হলো আর বাই এম। তাহলে বাবা কত হবে? আই সমান সমান এম ই বাই এম আর প্লাস ছোট আর। হে, তার মানে এম কি আর কি এম সকল আছে নাকি? না, কিন্তু এম এর সামনে কি আর সামনে কি আছে? এম। আর কটা আছে? একটা, কিন্তু সেই এম আছে কোথায়? আর এর সামনে। 100টা যদি লাগানো থাকে তাহলে 100 আর উপরে 100 ই। কিন্তু এটা তো সূত্র থেকে আছে ভাই, আমার কি করা? আর ওই ক্ষেত্রে কত ছিল মনে আছে? শ্রেণীর ক্ষেত্রে মনে আছে? মনে করার চেষ্টা করো তো, শ্রেণীর ক্ষেত্রে মনে আছে নাকি? এই কালি দিয়ে দেখায়, শ্রেণীর ক্ষেত্রে মনে আছে নাকি? এই কালি দিয়ে মনে আছে? আই সমান সমান এন ই বাই আর প্লাস এন আর। মনে আছে? মনে রাখো দুটে। ওই ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে ছিল এটা, আর সমান্তরাল ক্ষেত্রে হচ্ছে এটা। মনে রাখো কিন্তু শ্রেণীর ক্ষেত্রে এটা ছিল, সমান্তরাল ক্ষেত্রে এটা। লাভ হচ্ছে কেন? টোটালি ফালতু তো।